হ্যালো বন্ধুরা, আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 436 টাকা কিংবা 20 টাকা করে কেটে গিয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। বেশ কিছুদিন আগে থেকে অনেকেরই মোবাইলে টাকা কেটে নেওয়ার মেসেজ আসছে। এমন অনেকেই আছেন যে তারা নিজেরাও জানেন না যে কেন টাকাটা কেটে নেওয়া হচ্ছে। আসলে কেন্দ্র সরকারের দুটি বীমা যোজনা আছে যেগুলি ব্যাংক অ্যাকাউন্টে চালু থাকলে এই টাকাটা কেটে নেওয়া হয়। একটি হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এর জন্য বার্ষিক 20 টাকা করে কেটে নেওয়া হয়। যখন প্রকল্পটি প্রথম 2015 সালে চালু হয়েছিল তখন 12 টাকা করে কাটা হতো, কিন্তু বর্তমানে 20 টাকা করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। দ্বিতীয় স্কিমটি হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এই স্কিমের জন্য গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 436 টাকা করে কেটে নেওয়া হয়। প্রকল্পটি প্রথম যখন 2015 সালে চালু হয়েছিল তখন 330 টাকা করে কাটা হতো, কিন্তু এখন 436 টাকা করে কাটা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই বীমা স্কিমের মাধ্যমে গ্রাহক কি কি সুবিধা পেতে পারেন। তাহলে বন্ধুরা জেনে নিন যে এই PMSBY অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যমে গ্রাহকের দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে তার পরিবার বা নমিনিকৃত ব্যক্তি 2 লক্ষ টাকা আর্থিক সুবিধা পাবেন, এবং দুর্ঘটনাজনিত কারণে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে গ্রাহক 1 লক্ষ টাকার আর্থিক সুবিধা পাবেন। এছাড়া দ্বিতীয় বীমা স্কিম যেটি আছে PMJJBY বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, তার মাধ্যমে গ্রাহকের যে কোনো কারণে মৃত্যু হলে তার পরিবার বা নমিনিকৃত ব্যক্তি 2 লক্ষ টাকার এককালীন আর্থিক সুবিধা পাবেন। কিন্তু এই স্কিমে সুইসাইড বা আত্মহত্যার কারণে মৃত্যু হলে কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় না। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে দুটি বীমা স্কিমই যথেষ্ট লাভজনক। নামমাত্র বীমা কিস্তিতে অনেকটাই আর্থিক সাপোর্ট পাওয়া যায়, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলার সময় ব্যাংক অফিসাররা কৌশলে এই বীমার কাগজ বা ইন্স্যুরেন্স কনসেন্টে কাস্টমারের সাইন নিয়ে নেয়, ফলে অনেকেই জানতেই পারে না যে তাদের অ্যাকাউন্টে এই স্কিমটি চালু আছে। যাই হোক, আপনারা প্রত্যেকেই নিজেদের পাসবুক আপডেট করে এই বীমা পলিসিটির ব্যাপারে নিশ্চিত হবেন এবং প্রয়োজনে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বীমার পলিসির কাগজ নিয়ে নেবেন। যদি কোনো অবস্থাতেই এই পলিসির প্রয়োজন না থাকে তাহলে ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখে এই পলিসি বন্ধ করতে বলবেন। কিন্তু এটা জেনে রাখা ভালো যে এই দুটি পলিসির বার্ষিক চার্জ ফেরতযোগ্য নয়, তাই পলিসি বন্ধ করলেও কোনো টাকা ফেরত পাওয়া যায় না। যেহেতু একবার টাকা কেটে নিলে পরের বছর 31শে মে পর্যন্ত ভ্যালিড থাকে, তাই 31শে মের 15 দিন আগে বন্ধ করা যুক্তিযুক্ত। সুতরাং বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের দুটি পলিসির ব্যাপারে সম্পূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কোনো কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।